আমরা জগন্নাথ দেবের যে রথযাত্রাকে কেন্দ্র করে আজকে আমরা এখানে ছোট টাউন হলে আমরা বসেছিলাম। সবাই লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন, আমাদের এসডিএম ম্যাডাম রয়েছেন, ওসি ম্যাডাম রয়েছেন, সমস্ত লাইন ডিপার্টমেন্ট থেকে আধিকারিকরা এসছেন। আমাদের রথযাত্রা কমিটি যারা রথ উৎসব উদযাপন করে সমস্ত রথযাত্রা কমিটির কর্মকর্তারা এখানে রয়েছেন। খুব সুন্দর আলোচনা হয়েছে। আমরা একটা কার্নিভেলের মাধ্যমে এবার রথযাত্রাকে আমরা ধর্মনগরবাসীর সামনে, উত্তর ত্রিপুরাবাসীর সামনে আমরা তুলে ধরতে চাই। তার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী আর একটু করে আমরা বসে যাতে এই রথযাত্রা অনুষ্ঠানটা মানে কীভাবে সুন্দর করে তোলা যায় এবং যারা ব্যবসায়ীরা আসবেন ওনাদের ব্যবসার কীভাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন তার সুযোগ করে দেওয়া যায়। দর্শনার্থীরাও যাতে সুন্দরভাবে জগন্নাথদেরকে দর্শন করতে পারে, সমস্ত ব্যবস্থা যাতে ব্যবস্থিতভাবে হয় তার জন্য এখানে আলোচনা হয়েছে। আগামী দিনে আলোচনা হবে এবং আমি আপনারা প্রেস মিডিয়ার বন্ধুরা যারা রয়েছে এবং আপামর ধর্মনগরবাসী সবার কাছে সহযোগিতা চাইব, সবাই মিলিতভাবে যাতে আমরা এই অনুষ্ঠানকে একটা সুন্দর রূপ দিতে পারি, সেই লক্ষ্যে সবাই সহযোগিতা করবেন এই আশা রেখে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। নমস্কার সবাইকে, জগন্নাথ দেবের জয় হোক। নমস্কার। প্রতিনিধিরা এসছে, উপস্থিত রয়েছেন আমাদের ধর্মনগরের বিভিন্ন সাংবাদিক বন্ধুরা, উপস্থিত হয়েছে আমাদের রথযাত্রা যারা বিভিন্ন জায়গা থেকে, কালীবাড়ি, আখড়া, বিভিন্ন জায়গা থেকে যারা রথযাত্রা অনুষ্ঠানটা যারা করেন ওনাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। আমরা প্রত্যেকের মতামত নিয়ে আমরা এই রথযাত্রা অনুষ্ঠান কীভাবে খুব সুন্দর করে আমরা তা তুলে ধরতে পারি, ধর্মনগরের মানুষ যাতে এটা উপভোগ করতে পারে, একটা কালারফুল প্রোগ্রাম হয়, তার জন্যই আজকে এখানে বসে। তাই আমরা প্রত্যেক রথযাত্রা কমিটি বা সংস্থা থেকে যারা এসছেন প্রথমে আপনাদের মতামত চাইব যে আপনারা আপনাদের রথে কীভাবে আপনারা করবেন এবং এই প্রোগ্রাম সম্বন্ধে আপনাদের একটু আমরা ধারণা চাইব। আপনারা ধারণাটুকু দেবেন, তারপরে আমরা আলোচনার মাধ্যমে প্রোগ্রামটাকে আমরা নিজেদের অগ্রসর করব।